যখন দেখলাম যে আপনারা দুজন আমাকে নিয়েই কথা বলছেন তাই ঢুকে পড়লাম। প্লিজ কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি আসছি, আর তোমরা কথা বলো। শ্যামা, প্লিজ এটা নিয়ে আর ভাবাভাবি করতে হবে না, আই রিকোয়েস্ট। শ্যামা, তুই এখানে আর আমি গেস্ট রুমে খুঁজে মরছি। হ্যাঁ রে, তোকে নিখিলের ঘরে দেখে আমার খুব ভালো লাগছে, জানিস তো। ব্যাস, এসব কথা তুলে কেন অশান্তি বাড়াচ্ছ? তুমি জানো না নাকি, বোঝো না কিছু? চলো। না না কৃষ্ণ, এসব একদম ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না। দেখো, এসব করলে মামের মনে যদি আমাদের প্রতি ঘৃণা তৈরি হয়, সেই ঘৃণা থেকে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ওর মন, না সেই আগুন সব ছারখার করে দেবে ঠাকুর। না না ঠাকুর, তুমি মামের মনে পাপ চিনতে ঢুকিও না। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। প্রত্যেকটা মানুষের একটা সহ্যের সীমা আছে, আর তোমরা সেই সীমাটাকে অলরেডি অতিক্রম করে গেছো। এবার আমি যা চাইবো সেটা হবে, সবকিছু আমার ইচ্ছেতে হবে এবার থেকে। আমি কতদিন তোমাকে কত মেসেজ করেছি, কত ফোন করেছি, কিন্তু তুমি আমাকে পাত্তাই দাওনি। আর আজকে তুমি নিজে ফোন করে আমাকে কিছু করতে বলছো, আমি তাতেই ধন্য। আই এম রিয়েলি অনার্ড ফর দ্যাট। তুমি বললে আমি তোমার জন্য জানও দিয়ে দিতে রাজি। কিন্তু জান দিতে গেলে যে আমার সঙ্গে দেখা করতে হবে, পারবে? অফকোর্স, এখনই করবো। বলো বলো কোথায় দেখা করতে হবে, বলো। বলছি সবটা বলছি। শোনো, আজ রাত্রিবেলায় আজ আমি আমার জানের সঙ্গে দেখা করতে যাব, আর আমাকে কেউ আটকাতে পারবে না, নো বডি। তুই চল ভাগ এখান থেকে। তুমি জানো না আম্রপালি, আমি তোমাকে কতটা ভালোবাসি, কত দিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি জানো না। আগো ওই নিখিল আর ছোট মোহাম্মদ এখনো সে পৌঁছলো না। কালচারাল প্রোগ্রামের মিটিংটা ওরা না আসলে তো শুরুই করা যাবে না। হ্যাঁ বসন্ত দা, একদম ঠিক বলেছেন। এবার তো আমাদের অনেক ঝামেলার মধ্যে কাজ করতে হবে, আর সময় মতো ঠিকঠাক শেষ করতে না পারলে তো খুব মুশকিল, তাই না? হ্যাঁ সেটাই তো ব্যাপার, এবছর অনেক নিয়ম কানুন, সেসব নিয়ম কানুন মেনে কালচারাল প্রোগ্রামটা করা যাবে কিনা সেটাই তো আজকের আলোচনার প্রধান বিষয়। ওরা কি গুরুত্বটা বুঝতে পারছে না, এখন আসছে না কেন? ওই তো বাবা, শ্যামারা এসে গেছে। শ্যামা, এখানে এসো। শ্যামা এখানে এসেছে? অপমানিত হয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। বলো না গৌরী, বলো না। রমেন, শোনো রমেন, যেও না। রমেন, আমার কথা শোনো রমেন, যেও না রমেন। এবার তোমাকে সামনে থেকে আমার দেখা দরকার শ্যামা। তোমার আমার সামনাসামনি হবার সময় এবার এসে গেছে। পারবো না, আমি একটা কাজে যাচ্ছি, বুঝলি?
ঠিক আছে, যাচ্ছ যাও, তাহলে মা আসলে আমি বলে দেবো তোমার জন্য আমি রান্না করতে পারি। আচ্ছা বাবা ঠিক আছে তাই বলো, এখন তর্ক বন্ধ করে মুনির কাছে থাকো। বাবা, এরকম করে আগে কখনো কথা বলতো না। জবে থেকে আমার ছোট বৌদি ফিরেছে, ওনার মুখ চোখের হাব ভাবই পাল্টে গেছে। কি যে বলবো, আজকে আসুক মা, আমি ভালো করে নালিশ করে দেব, বলবো মাকে উনি চলে গেছেন বলেই আমি রান্নাটা করতে পারিনি। বেরোবে বেরো, আগে থাকতে বলতে কি হয়, কেউ তো থেকে যেতে পারতো। এখন বকাও খাও, রান্নাও করো, মুন্নিকেও দেখো, সবই বিজলিকে করতে হয়, ভাল লাগে না। আমাদের সব প্রিকশনস মেনে পুজো করতে হবে যাতে প্যান্ডেমিকটা আর না ছড়ায়, আর তার জন্য যদি এবার প্রোগ্রাম ক্যান্সেল করতে হয় সেটাই করব। বাবা তুমি যেটা বলছো সেটাই আমি সাপোর্ট করছি। নিখিল, আমি একদমই সাপোর্ট করছি না তোর বাবাকে। আচ্ছা এটা কিরকম কথা বলতো, গান বাজনা হবে না মানে? আমরা তো ওই কটা দিনই মেয়েরা সবাই মিলে কি বলো আনন্দ করি না, হ্যাঁ? তার মধ্যে গান বাজনা হবে না, এত নিয়ম, কিরকম পুজো বলো তো, এই কিরকম ধরনের পুজো? না না, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া পুজো হবে? তুমি শোনো, মানে আমার কথাটা শোনার চেষ্টা করো, আমি বোঝাচ্ছি তোমাকে। দেখো মানে যদি একটা প্যান্ডেল করা হয় এরকম ঘিরে, শুধু পাড়ার লোক ঢোকাবে আর বাইরের লোক টোক ঢুকছে না, তাহলেও গান বাজনা হবে না? একটু ভেবে দেখ। তোমাকে তাকে সরিয়ে দিতে হবে। কাকে? বিখ্যাত গায়িকা কৃষ্ণকলি। নাম নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ শুনেছি। প্রোগ্রাম কি হবে না হবে সেসব নিয়ে কথা চলছিল, তো শ্যামা একটা আইডিয়ার কথা বলছিল। ও বাস, শ্যামার আইডিয়া, তাহলে তো শুনতেই হয়, বলে ফেলে শ্যামা। আমি ভাবছিলাম এবার যদি বাইরে থেকে কোনো শিল্পীকে না নিয়ে পাড়ার শিল্পীদের দিয়ে অনুষ্ঠানটা করানো যায়। আমাদের পাড়ার শিল্পী মানে? এই যেমন ধরো তুমি, সোনালী কাকিমা, সাথী কাকিমা, আমাদের সকলের মধ্যে অল্প বিস্তর শিল্পসত্তা কিন্তু আছে। হ্যাঁ, আমরা অনেকেই অনেক কিছুতে এক্সপার্ট, কিন্তু সেটা সময়ের অভাবে, সুযোগের অভাবে সেই গুণগুলো চাপা পড়ে গেছে। বাবা তাই বলছিলাম আমরা যদি এইগুলো নিয়ে এবার কাজটা করি। সেই হাত দুটোই তোমার চরম ক্ষতি করবে শ্যামা। আমি যেমন স্বামীহীন হয়ে জীবন কাটাচ্ছি, তোমাকেও ঠিক তেমনি স্বামী সংসার ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। সুখে আমি তোমাকে কিছুতেই থাকতে দেব না শ্যামা, কিছুতেই না। কিন্তু তুমি কৃষ্ণকলিকে কেন সরিয়ে দিতে চাইছো? কেন ওর ক্ষতি করতে চাইছো আম্রপালি? আমি তো তোমাকে আগেও বলেছি ওকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তুমি জানো আমার কত সম্পত্তি আছে, কত টাকা আছে আমার কাছে। আম্রপালি তোমার কোনো অভাব থাকবে না, কোনো কিছুর অভাব আমি হতে দেব না। ওসব সরিয়ে টরিয়ে দেওয়ার কথা ভুলে যাও। তুমি অন্যের ক্ষতি করে তোমার কি হবে? এই না তুমি বলো তুমি আমার অনেক বড় ফ্যান, আমার জন্য সবকিছু করতে পারো, তাহলে যেটা বলছি সেটাই করো না। আর যদি না পারো সেটাও বলে দাও, আমি অন্য কাউকে খুঁজে নেবো। রনি সরি 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 আম্রপালি, সরি আম্রপালি, সরি আম্রপালি। তুমি জানো আমি তোমায় কতটা পছন্দ করি, তুমি মেসেজ না করলে কতটা কষ্ট পাই আমি, তুমি সব জানো। আই প্রমিস তুমি যা বলবে আমি তাই করবো, সিরিয়াস। শ্যামাকে অজ্ঞান অবস্থায় গাড়ি করে হোক, ট্রেনে করে হোক, যেভাবে পসিবল হবে ঠিক সেভাবে। এত দূরে ছেড়ে আসতে হবে যেন কোনোভাবে ফিরে আসতে না পারে, এই স্টেটের বাইরে কোথাও, বুঝেছো? বুঝে গেছি। পুজোর ভিড়ভাট্টার মধ্যে কৃষ্ণকলিকে সরাতে খুব একটা অসুবিধা হবে না, হয়ে যাবে। পুজোর মধ্যেই কৃষ্ণকলি পুরো কর্পূরের মতো ভ্যানিশ হয়ে যাবে, কথা দিলাম তোমাকে। আর এটা কেউ বুঝতে পারবে না, কেউ না। রাখছো মা? ও মা, এসব আবার কি কথা? জানো তো বুড়িমা, আমি একটা কথা বিশ্বাস করি,
প্রত্যেকটা মানুষের মধ্যেই আমার কৃষ্ণের বাস, সে গরিব হোক বা রাজা। তাই আমি যারই সেবা করি না কেন, সে তো আমার কৃষ্ণের সেবাই করা হলো। দেখো, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। তোমার ছেলেরা মূর্খ, তাই তোমাকে সম্মান দিতে পারেনি। তুমি একটা কাজ করো তো, তোমার ছেলেদের নাম্বার বা ঠিকানাটা আমাকে দাও তো, আমি নিজে যাব। তার ভাগের যে টাকাটা হয় সেটাও দেয়নি আপনাকে, এবং কোথায় গেছে সেই ঠিকানাটা পর্যন্ত দিল না। ও ছাড়ো গো মা, ছাড়ো ছাড়ো, ওদের শাস্তি উপরওয়ালা দেবে গো মা, ঠিক দেবে। ওদের ঘরেও তো ছেলে মেয়ে আছে, তারা বড় হয়ে যখন এই বাবা মার সঙ্গে এমন ব্যবহার করবে, তখন মনে পড়বে তাদের মায়ের সাথে কেমন ব্যবহার করেছিল। সব শাস্তি উপরওয়ালাই দেবে গো মা, উপরওয়ালাই দেবে। আমি আর কদিন বলো মা, আমি তো পা বাড়িয়েই আছি, ভগবান ডাকলেই আমি চলে যাব। শ্যামা বড় চালাক মেয়ে, সত্যি ওর খুব বুদ্ধি। ঠিক আমার পুটলার দিকেও নজর পড়েছে। না 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 না, আমাকে আরো সতর্ক হতে হবে। আর একটুর জন্য আমি আজকে ধরা পড়ে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই শ্যামার মনে আমার জন্য যেন সন্দেহ না ঢোকে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার সব প্ল্যান ফেল হয়ে যেতে পারে। সেটা তোমাকে আটকাতে হবে, তাই না? সবাই জানবে তুমি মিথ্যে বলে ঠকিয়ে নিজের সন্তানকে নিয়ে এখান থেকে চলে গেছো। সবাই তোমাকে ঘেন্না করবে শ্যামা, তোমাকে আর খোঁজারও চেষ্টা করবে না কেউ। সরি শ্যামা, সো সরি। কি করবো বল, ভালোবাসার যুদ্ধে যে কোনো কিছুই অন্যায় না। আর আমি যাকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। তারও শান্তি ভালো লাগে না আমার। কি বলছো তুমি? যাও যাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আরে পর্যাপ্ত কিসের এত আছি, অশান্তি কোনো তোর সমস্যা জীবনে? হ্যাঁ, আমার যে কি টেনশন ও হচ্ছে। বাবা, টিভি দেখা হচ্ছিল শুনে। এই কাজকর্ম সব হয়েছে? প্লিজ টেনশন করো না। সুজাতা, আমি ওপরে যাচ্ছি। আচ্ছা মা আমি ভেতরে গেলাম। দিদি গো, আমিও যাই কেমন? হ্যাঁ যাও, বিশ্রাম নাও। এই কাজকর্ম সারা হয়েছে নাকি বসে বসে এই টিভি দেখা চলছে তখন থেকে? না না, সব কাজ হয়ে গেছে। এই তো মুন্নিকে ঘুম পাড়িয়ে এলাম, তাই না? এই তো হ্যাঁ, এটাকে ঠিক করো। সিসি তাড়াতাড়ি দাও আনিকাটা। এই যে আমাদের মুন্নি কোথায়, আমরা সবাই মিলে খেলবো। তাই না? কাঁদে না, কাঁদে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দে, দেখি হা করে, দেখি হা করে। এই তো আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মা, মুন্নির কি হয়েছে? সেটা তো তোমার জানার কথা মাম। হ্যাঁ সরি মা, আসলে কি, এই তোমাদের নতুন প্রজন্ম অন্যায় করে ব্যাস সরি সরি বললেই 7 খুন মাফ হয় না? আচ্ছা, যে দায়িত্ব পালন করতে পারবে না সেই দায়িত্ব নাও কেন? কেন নাও? একটা বাচ্চাকে মানুষ করা অত সহজ? শোনো, কেন বেড়েছো জানো মাম? অন্যের সন্তান বলে। নিজের সন্তান হলে পারতে মাম। তোমার ওপর ভরসা করেছিলাম, আমি আজ খুব অসন্তুষ্ট হয়েছি তোমার ওপর। কি চুপ করে আছো যে? কোনো উত্তর নেই, কোনো অনুশোচনা নেই? মা সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে না বেরিয়ে আমার কাছে আর কোনো উপায় ছিল না।
আমার কিছু ওষুধ কেনার দরকার ছিল। তোমরা ফিরলেই আমি ওষুধটা কিনতে বেরোতাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে তোমরা ঠিক কত রাতে ফিরবে। আর বেশি রাত হয়ে গেলে তো দোকানটাও বন্ধ হয়ে যেত না। কিন্তু আমি বিজলিকে এটা বলে গিয়েছিলাম যে যতক্ষণ না পর্যন্ত আমি ওষুধ কিনে ফিরছি ততক্ষণ যেন মুন্নির কাছেই থাকে। ও মা, এমন কথা কখন তুমি এমন কথা কখন বললে? তুমি তো আমাকে বলে গেলে কি একটা দরকারি কাজে যাচ্ছ। বাড়ি টানছে আমার ছেলের বৌমা, তার খেসারত দিচ্ছে এইটুকু একটা শিশু। হ্যাঁ, আজকে কষ্ট পাচ্ছে শ্যামা, বড় হয়ে যখন জানতে পারবে বাবা মা এই কাণ্ড করে তখন ভাবতে কি কষ্ট পাবে। কি হচ্ছে কি? তুমি তুমি এখন আবার কেন এসব কথা তুলছো বলো তো? দেখো, মুন্নির কাছে তো আমরা আছি, আমরা ওকে মানুষ করব, ওর দায়িত্ব আমরা নেব। কি বল দিদি, তাই না বলো? শ্যামা, আর কোনো রাস্তা খোলা আছে? অন্য কোনো রাস্তা? ইচ্ছে হোক অনিচ্ছে হোক, দায়িত্ব আমাদের নিতেই হবে। ওর বাবা মার অভাব আর কি পূরণ করবে? আমাদেরই পূরণ করতে হবে। আচ্ছা, ওকে মানুষ করতে হবে, বড় করতে হবে। আমি জানি না আমি বেঁচে থাকবো কিনা, ওকে বড় হতে দেখতে পাবো কিনা, তোকে থাকতে হবে শ্যামা। রেস্ট নাও, টেনশন করো না, আমি মুন্নির কাছে থাকবো, কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। শ্যামা, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব? যাবে তো তুমি। আর শুধু এই বাড়ি ছেড়ে না, আমার নিখিল বাবুর জীবন ছেড়েও। কৃষ্ণ নাম বদনে বলি তুমি বুঝিবে শক্তিশালী অস্ত্র তোমার গান, সেটা সকাল সকাল শুরু করে দিলে। জানো তো শ্যামা, এই যে তুমি মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি করে হেসে কিভাবে মানুষের খারাপ করতে পারো, সেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। সবাই ভাবে না শ্যামা খুব ভালো মেয়ে, শ্যামা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। এটা একদম ভুল জানে সবাই। এত ট্যালেন্টেড, কিন্তু সবাইকে তো আর স্টেজে ওঠানো যাবে না। তাই শ্যামা, তোমাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে। মানে যারা যারা নাম দিয়েছে তারা নিজের কাজের স্যাম্পল আমাদের পাঠিয়েছে, মানে হাতের কাজের স্যাম্পল, তারপরে যারা নাচতে পারে গান গাইতে পারে তারা রেকর্ড করে সিডি পাঠিয়েছে। আর এই সব কিছু আমাদের ক্লাব ঘরে রাখা আছে, মন দিয়ে সিলেক্ট করবে। আর আমি ভাবছিলাম যারা যারা সিলেক্ট হবে না তাদের ক্লাব থেকে একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দিয়ে দেবো। কি বুঝেছো? বুঝেছি। ঠিক আছে, তাহলে আর দেরি করবো না, হ্যাঁ ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এক্ষুনি মানে একটু পরে গেলে হয় না? দেখো বাড়িতে কত রান্না বান্না আছে, পর দিদি একা একা এত কিছু সামলাতে পারবে নাকি? তোমার উপর থেকে কোনো রাগ চলে যায়। হ্যাঁ, এটা এটা তুমি খুব ভালো করে জানতে। আর যেই তোমাকে ক্ষমা করে দিল, বাস তারপর আর কি? মামকে তো তারপর আর কোনো দরকারই নেই। ভুলে গেলে মামের কথা? ভুলে গেলে তো? তাই এর ফল তোমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ শ্যামা, আমি তোমাকে এর ফল ভোগ করাবই। দেখলি যে কেমন মাম মুন্নিকে সামলে রেখেছিল। থাক, ওসব নিয়েও তোকে ভাবতে হবে না। মুন্নিকে আমরা এতগুলো বাড়িতে লোক আছে কি করতে বলতো, সামলে নেব ঠিক। তুই যা না, পুজোটা মন দিয়ে কর। আর শোন, যাবার আগে প্রসাদ খাবি আর জল খাবার খেয়ে যাবি, খালি মুখে যাবি না কিন্তু। চল চল।
শ্যামা দেরি হচ্ছে, চল। ছোট কর্তা, বলছিলাম যে তোমাকে আমার একটা কথা বলার ছিল। স্পেশাল কিছু? হয়তো তাই, যেটা শোনার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করেছিলে। তোমার সঙ্গে। সত্যি সত্যি শ্যামা, বলো বলো, এটা সত্যি বলছো তো তুমি? থ্যাংক গড, মানে মানে এতদিন বাদে তুমি আবার আমাদের ঘরে থাকবে, আমি তো বিলিভই করতে পারছি না। মানে তোমার ফিরে আসার পর থেকে আমি কিন্তু তোমাকে একবারও জোর করিনি, বলো জোর করেছি তোমায়? তুমি এই গেস্ট রুমে ছিলে, তাও একবারও জোর করনি। যাও ছোট কর্তা, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আর সেটা শুনে তোমার ছোট কর্তা তোমাকে আরো ভালোবাসবে। এটাই চাও তো? সো সরি শ্যামা, এটা যে হবে না, পারবে না। আমি তোমাকে নিখিল বাবুর অত কাছে যেতেই দেব না। আমি তোমাকে ওই ঘরে ঢুকতেই দেব না। শুধু দেখো একবার আমি কি করি। শ্যামা বৌদি তো এখন আসলো না, কখন আসবে বলো তো? আর আমরা ওই বড় ঘরটাতে সব গুছিয়ে রেখে এসেছি, জানো তো, খুব সাবধানে রাখতে হয়েছে। এত সব কিছু জিনিস আছে না, একটু সাবধানে না হাত দিলে ভেঙে যেতে পারে। সব তো বৌদি এসে দেখবে, কিন্তু বৌদি তো এখন আসলো না। আচ্ছা অরুণদা, তুমি একবার বৌদিকে ফোন করে দেখো। এরা কোন জিনিসের কথা বলছে, আর শ্যামাকে এবার কি দেখাতে চায় এরা? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, চিন্তা করিস না। যাক বাবা, আসলেই বাঁচি। এত জিনিস না, তখন তুমি কি করবে শ্যামা? আহারে, তখন তো সবাই তোমাকে শুধু দোষবে, বলবে বলবে এই মেয়েটার কোনো দায়িত্ব নেই, কোনো যত্ন নেই, আরো কত কত কি বলবে। তার মানে হাতের কাজগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে শ্যামা বিপদে পড়বে। আর আমি গৌরী দাসী, রমেন দাসের ধর্মপত্নী, তোমাকে বিপদে ফেলার কোনো চান্স ছাড়ব না। আম্রপালি, আমি তো জন্ম থেকেই ডিরেক্টর, আর তোমার জন্য আমি আমার এই ট্যালেন্টটা ভালো করে দেখানোর সুযোগ পাচ্ছি। এখন সিরিয়াসলি আমার না বেশ ভালো মজা লাগছে, দারুণ লাগছে আমার। মনে হচ্ছে যেন, হ্যাঁ প্রথমে না করেছিলাম ঠিক, এখন লাগছে একটা একটা অ্যাডভেঞ্চার করছি, একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। তোমার কাছে অ্যাডভেঞ্চার, আর আমার কাছে এটা প্রয়োজন রনি। সত্যি এমন কাজও যে আমাকে করতে হবে কোনোদিন ভাবিনি। তুমি আমাকে উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিতে বলো, আমি ঝাঁপ দেব। আমি যেটা চাই সেটা না পেলে ভীষণ ভীষণ আপসেট হয়ে যাই আমি, প্রচন্ড রাগ হয় আমার, ইচ্ছা করে সমস্ত কিছু নষ্ট করে দিতে। তুমি আমার কতটা ইম্পর্টেন্ট তুমি তো খুব ভালো করে জানো বলে। তুমি যদি আমাকে কষ্ট দাও আমি তো সহ্যই করতে পারবো না, জানি না আমি কি করে বসবো। রনি, রনি শুনবো তো, তোমার সব কথা শুনবো। এতদিন ধরে যেসব কথা তুমি বলতে পারোনি সব শুনবো, কিন্তু এখন যে তোমাকে কাজটা মন দিয়ে খুব ভালোভাবে করতে হবে। তাহলে এখন ফোন রাখি। থাকবে যেভাবে যেভাবে বলেছিলাম সেভাবে যেন অ্যাক্টিংটা হয়, ওভার অ্যাক্টিং চাই না। করে গুরু, আমরা কোনটা করছি সেটা কিন্তু বলোনি, টেকনিশিয়ান নাকি অ্যাক্টর? গুড কোয়েশ্চেন। আসলে বন্ধু, আমরা সবাই অভিনেতা, চরিত্রটা টেকনিশিয়ানের, বোঝা গেছে?
আগামী 5 দিন আমাদের ওখানে বডি ফেলে দিতে হবে, আর একটা সুযোগ পেলেই কৃষ্ণকলি ভ্যানিশ। বলুন তো কোনো মানে হয়? হ্যাঁ, নমস্কার। আপনাদের ঠিক চিনতে পারলাম না, আপনারা কি কোনো চ্যানেল থেকে এসেছেন? না না, আমরা কোনো চ্যানেল থেকে তো আসেনি। তাহলে কি ঠাকুর দেখতে? আমাদের ঠাকুর কিন্তু এখনো উদ্বোধন হয়নি, সন্ধ্যেবেলায় হবে, তখন আসতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, প্রতিবারের মতো কিন্তু এবছর আমাদের এখানে কোনো সেলিব্রিটি আসছে না, তাই জন্য বলে রাখলাম আপনাকে। কেন অরুণদা, আমাদের নিজেদেরই তো সেলিব্রিটি রয়েছে, ওই শ্যামা বৌদি। হ্যাঁ, তা আছে। বলতে পারেন সেই কারণে এসেছি। ঘটলো, মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ব্যবসাপাতির ক্ষতি, কাজ জোগাড় করা, কাজের আকাল, মানুষের পেটের ভাত জোগাড় করাই মুশকিল হয়ে যাচ্ছে। আনন্দ কোথা থেকে থাকবে মনে? আচ্ছা নিখিল, এই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের পুজো কমিটির তরফ থেকে কিছু করলে ভালো হয় না? বাবা, তোমার ছোট বৌমা সব দিকে নজর। এই যে তুমি কিছু করার কথা বলছিলে, সব ব্যবস্থা করে দিয়েছে। সবকিছু নিয়ে আমরা খুব ভালো করে ডকুমেন্টারিটা শুট করতে চাই। আচ্ছা, আপনাদের তো কালচারাল প্রোগ্রামও হয়, আমরা সেটাও কভার করব। আপনাদের কপি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আরে বাস, এবারে তো আমরা এই শ্যামা বৌদির সাথে সেলিব্রিটি হয়ে যাব। এই দাঁড়া, আমাকে কথা বলতে দে। বলছিলাম, আপনারা যদি কোনো চ্যানেল থেকে আসতেন তাহলে আমাদের পুজোর একটা পাবলিসিটি হতো, কিন্তু আপনি তো বললেন এটা আপনার পার্সোনাল প্রজেক্ট, একটা ডকুমেন্টারি ফিল্ম, এতে আমাদের পুজোর কোনো লাভ হবে না আর কি। এমনিতেও স্বাস্থ্যবিধি মেনটেন করে আমাদের এই পুজোটা করতে হচ্ছে, তাই অযথা আমরা ভিড় বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। আর আপনাদের এই পুজো শুধু এদেশের মানুষ না, বিদেশের মানুষও দেখবে। আর ফরচুনেটলি যদি আমরা পুরস্কার পেয়ে যাই, তাহলে তো সেটা আপনাদেরই পাওনা। তাই প্লিজ প্লিজ না করবেন না। আমরা অনেক আশা করে পুরো টিম নিয়ে চলে এসেছি। দেখুন, আমরা উদ্বোধন থেকে শুরু করে বিজয়া অবধি, পুরো বিজয়া দশমী কমপ্লিট, পুরো বিসর্জন অবধি পুরোটাই কভার করব। প্লিজ না করবেন না। হোক না অরুণ, ক্ষতি কি? আরে আমার তো ভালোই লাগছে আইডিয়াটা। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, বড়দাদা করুক না। একদম ঠিক বলেছো শ্যামা, ভালো লাগবে। শিওর স্যার, শিওর। আমাদের এখানে শুধু বিজয়া দশমীর দিনই পাঁঠার মাংস হয়। আসলে খাওয়া দাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। আপনাদের সঙ্গে আলাপ পরিচয় হবে, তার সঙ্গে সঙ্গে আমার কাজও হয়ে যাবে। আমার কাছে এটাই স্যাটিসফ্যাকশন। কিন্তু আপনারা থাকবেন কোথায়? ছোট কর্তা, ওনাদের থাকার ব্যবস্থাও তো করতে হবে আমাদের। বলছি, আপনারা কি কাছে পিঠে কোথাও থাকেন নাকি? না, অ্যাকচুয়ালি আমরা দূরেই থাকি, বাট আমাদের শুটের যে প্ল্যানিংটা করেছি সেটা মানে দিনরাত কাজে কেটে যাবে। মাঝে কোনো একটা ফাঁকা সময় পেয়ে আমরা ঠিক রেস্ট নিয়ে নেবো। ও অসুবিধা নেই, আমাদের অভ্যেস আছে। শখ করে পাড়ার লোকদের ভালো করতে গিয়েছিল, আর তাদের হাতেই এখন তাকে বেইজ্জত হতে হবে। দেখে তারপরে নাম্বার দিতে হবে, কারণ দেখো সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না। কিন্তু তুমি যে আমাকে প্রস্তাবটা দিয়েছো সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সবাইকে সবার কাজের জন্য একটা করে সার্টিফিকেট দেওয়া হবে। সবাই যে যার কাজে স্বীকৃতি পেলে ভবিষ্যতেও তো কাজ করার উৎসাহ পাবে, তাই না বলো? একদম ঠিক বলেছো। দেখো, আমি প্রস্তাব ভালোই দিই, শুধু শুধু তুমি আমার প্রস্তাব নাও না, জানো তো কি আর করা যাবে। তাই তো তোমার কোন প্রস্তাব আমি নিইনি? এই যে
এই যে সকাল থেকে তুমি যে নিউজটা আমাকে দিতে চাও, যেটা শুনে আমি আত্মহারা হয়ে যাব, সেটা আমাকে বলেই ফেলো। মানে মানে আর সাসপেন্স বিল্ড করো না, এবার আমাকে বলে ফেলো শ্যামা। আমি বলছি বলে। এখনো বেরোচ্ছে না কেন শ্যামা? আর কতক্ষণ লাগবে ওর? ও গেলেই আমি সবকিছু ভেঙে চুরে নষ্ট করে দিতে পারবো। শ্যামা, এবার তো সবাই তোমাকে একেবারে মাথায় তুলে নিয়ে নাচবে, কিন্তু না 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 না, আমি তো সেটা হতে দেব না। তোমার মুখের সমস্ত হাসি আমি মিলিয়ে দেব শ্যামা, একেবারে মিলিয়ে দেব। একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, তার শাস্তি ওর আমাকে এইভাবে দিল, এভাবে সমাজের সামনে মুখ তুলে দাঁড়াবার পথ রাখলো না, নষ্ট করে দিল আমার জীবনটা। এবার দেখ শ্যামা, সব দোষ কিভাবে তোর ঘাড়ে এসে পড়ে, শুধু দেখ তুই। পাড়ার লোকেদের প্রতিভার বিকাশ ঘটাতে চেয়েছিলিস তো, এবার সেই প্রতিভাময়ী কৃষ্ণকলির ওরা কি হাল করে শুধু দেখ। শ্যামা, শ্যামা এবার কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। কালকে প্রাইজ ডিস্ট্রিবিউশন, তোমাকে স্টেজে উঠে অ্যানাউন্স করতে হবে, তুমি লোকজনকে কি বলবে? আমি তো কিছু বুঝতে পারছি না। শ্যামা, কি এগুলো এই অবস্থা, এগুলো ভেঙে চুরে দিয়ে কে চলে গেল? কে ভেঙেছে সেটাই তো বুঝতে পারছি না বর্দা ভাই। জানি না, কিচ্ছু জানি না আমি। এই কিছুক্ষণ আগে সবকিছু ঠিক ছিল। মেসোমশাই, আপনি যখন আমাকে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য ডেকে নিয়ে গেলেন, তারপরে এসে দেখছি সব এরকম ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। কিন্তু কে? জানেন যে আমি কোনো দোষ করিনি, ব্যাস তাহলেই হবে। আমার এটাই মনে হয় যে সবাইকে সব সত্যিটা বলা উচিত, তারপর যা হবে আমি দেখে নেব, আমি সবটা বুঝে নেব। সবাইকে আমি এটা বলবো যে এই সব কিছু কেউ ষড়যন্ত্র করে ইচ্ছে করে করেছে। আমি জানি না যে কে করেছে, কিন্তু আমি এটা নিশ্চিত, যেই করুক না কেন সে আমাদের আশেপাশেই কোথাও আছে। আজকের মতো হয়তো সামনে নেব ছোট কর্তা, কিন্তু কে এটা করলো না জানতে পারলে যে ক্ষতির ভয় থেকেই যাবে। আমার তোমার দুজনেরই মনে হচ্ছে আরো বড় কিছু করতে পারে। আমাদের আশঙ্কাটা কি তাহলে সত্যি কৃষ্ণ? সত্যি আবার কোনো বড় ঝড় আসতে চলেছে? যাবে কি, মানে দেখা করলে ভালো হতো। আজ রাতে? কিন্তু রনি, আজ রাতে যে আমার অন্য একটা ভাইটাল কাজ আছে, আর সেটা আমাকে করতে হবে। কাজ? কি কাজ? আমাকে বলো, আমি করে দেব। এই কাজে তোমাকে কোনো দরকার নেই। তোমাকে যে কাজটা দিয়েছি সেটাই মন দিয়ে করো। ঠিক আছে, এখন রাখছি, কাল দেখা হবে। ওকে ডার্লিং, অ্যাজ ইউ উইশ। কাল দেখা হচ্ছে।
আর তার আগ্রহেই আপনার প্রথম গান শোনা আমার, আর তারপর আপনার গানের প্রেমে পড়া। সরি অ্যাকচুয়ালি ভক্তরা এরকমই হয়, বুঝতে তো পারছি। তাছাড়া গত বছর এই পুজোটা নিয়ে এতই মাতামাতি হয়েছে, এতই হয়েছে যে যারা দেখেনি তারাও শুনেছে। আপনি তো অঙ্কিতা, ওই মানে সারেগামাপার অঙ্কিতার সঙ্গে ডুয়েট করেছিলেন, আমি নিউজে দেখেছি। তারপরে আমি ভাবলাম এই পুজো নিয়ে কাজ করলে আমার খুব ভালো লাগবে। শ্যামা, কি ব্যাপার, তুমি কি আবার রনির ইন্টারভিউ নিতে শুরু করলে? না না, আসলে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে হঠাৎ করে উনি আমাকে নিয়ে কেন ডকুমেন্টারি করছিলেন। এই জামাটা পরে ঠিক কেমন লাগবে? বাহ, তো খুব সুন্দর লাগছে। আরেকটা পাঞ্জাবি আছে, ওটা আমি অষ্টমীর দিন পরবো। আমারও একটা পাঞ্জাবি আছে, আমি ওটা পরে তোমাদের সাথে অঞ্জলি দিতে যাব। দাঁড়া দেখা। আরে না না না, ওগুলো গোছানো আছে, একদম হাত দিবি না, বস। বাবা, আমার ডোডো আর তাতানের তো দেখছি অনেক নতুন জামা কাপড় হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার তো একটাও শাড়ি হয়নি, আমি কি করব? আমি এক কাজ করব, আমি ঘটে যে টাকাগুলো জমাই, সেই ঘরটা ভেঙে যে টাকাগুলো পাবো সেইটা দিয়েই বরং শাড়ি কিনবো। নাহলে ডোডো তাতানের সঙ্গে পুজোর সময় বেরোতে গেলে তো আমাদের নতুন শাড়ি পরে বেরোতে হবে, তাই না বড় দিদি? হবেই তো, আমি বাবাকে আর ছোট কাকাইকে বলে দেবো। তারপরে দেখো, ঠাকুরের আশীর্বাদে তোমার বদ্ধতা সুস্থ হয়ে গেল, তুমিও ফিরে এলে, আমাদের আনন্দের দিনগুলো আবার সব ফিরে এলো, বলো? একদম চোখের জল ফেলবে না। এই না তুমি এক্ষুনি বললে আমাদের আনন্দের দিন আবার ফিরে এসেছে, তাহলে তাহলে কেন চোখের জল ফেলছো? এক মা কি বলে শোনোনি, আনন্দের দিনে একদম চোখের জল ফেলতে নেই, তাহলে যে পরিবারের অমঙ্গল হয়। এবার একটু হাসো তো। মা, এবছর পুজোতে খুব মজা হবে না? হ্যাঁ, সেটা হবে। আর আমি সেই সুযোগে তোমার আর নিখিলের মিলনের পথে কাটাটা টুক করে পুঁতে দিয়ে আসি। আর ওই চকলেট আইসক্রিমটা খাইয়েছিল না, ওটা কিন্তু বাবা, ম্যাঙ্গোটা আমি এবার খাবো না, অতগুলো দিতে পারবো না। প্লিজ, না 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 না, পুজো 4টে দিন তো। বাবা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মা না খাওয়ালে আমি খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এ বাবা, শাড়িটা তো এখনো গোছানোই হয়নি। ওষুধও খাওয়া হলো না। ইস, ছোট ঘর থেকে বললাম যাবো, কতটা দেরি হয়ে গেল। শ্যামা, শ্যামা, তুমি এখনো এই ঘরে আমাদের ঘরে যাবে না নাকি? যাবো যাবো যাবো, একটু দাঁড়াও না, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। রাত হয়ে গেছে। এই তো এই শাড়িটা গুছিয়ে আর ওষুধটা খেয়ে আসছি। শ্যামা যাচ্ছে না দেখে যদি কোনোভাবে নিখিল বাবুই শ্যামার ঘরে চলে যায়, তাহলে তাহলে কি করব? একবার দেখবো। হ্যাঁ, একবার বরং গিয়েই দেখি।
এইটাই তো চাইছিলাম, এই রাগটাই তো দেখতে চাইছিলাম নিখিল বাবু। এবার এটাকে জিইয়ে রেখে তোমাকে আর শ্যামাকে দিয়ে আমি মান অভিমানের খেলা খেলাবো। দশমী অবধি তোমার আর সুখবরটা শোনা হবে না ছোট কর্তা।